এই ভিডিওতে আমরা হলিউডের আইটেম গার্ল নুরা ফাতেহি সম্পর্কে জানবো। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই গাইস, এই মেয়েটাকে আমার ভীষণ হটই মনে হয়। আর তিনি বর্তমানে হলিউডের জনপ্রিয় আরাবিয়ান মেগি নুডলস। আমি বোঝাতে চাচ্ছি, মানে আসলে বুঝতে পারতেছেন মানে কোনটা বোঝাতে চাচ্ছি। যাই হোক, ওর আনকমন আর হট ডান্সের কারণে বলিউড একদম গরম হয়ে গেছে। নুরা ফাতেহি মানে বলিউডে আসার চেষ্টা অনেক আগ থেকেই করছিল, তিনি সফলতা পেতে অনেকটা সময় লেগে গিয়েছে। যখন দিলবার দিলবার গানটি ভাইরাল হয়ে যায় তখন তিনি মূলত পরিচিতি পান। ওনার অসাধারণ ডান্স এর কারণে মূলত গানটি আরো বেশি হিট হয়েছিল। যাই হোক, নুরা ফাতেহি একজন আরবের মেয়ে হয়েও কিভাবে তিনি বলিউডে সফলতা পেল, এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানবো। মূলত নুরা ফাতেহি জন্মগ্রহণ করেন আরবের মুরক্কোতে একটি মুসলিম পরিবারে 2092 সালে। এই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তবে মুরক্কো থেকে জন্মগ্রহণ করার পরেও সেই একটু বড় হওয়া যখন হয়েছিল তারা কানাডায় চলে এসেছিল। এবং তারা আপনারা সবাই জানেন যে ভারতের বলিউড শুধু ভারতে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জনপ্রিয়তা। এবং সেই সাথে রয়েছে বলিউডের অনেক ভক্ত, এবং সেই ভক্তদের মধ্যে একজন ছিলেন নুরা ফাতেহি। তিনি নিয়মিত বলিউডের সিনেমা দেখতেন, হিন্দি বুঝতেন না বলে যে ইন্ডিয়ান মুভিগুলা ডাবিং করে আরবি করতেন এবং সেইগুলাই দেখতেন। তবে হলিউড সিনেমাগুলা মানে দেখতে দেখতে তার প্রতি আলাদা একটি আগ্রহ তৈরি হয় এবং তিনি ছোটবেলায় মন স্থির করে ফেলেছিলেন যে তিনি বলিউডের একজন তারকা হবেন। এবং সেই কথা তিনি ওনার যখন মানে মা বাবা প্যারেন্টসকে জানান, তখন মূলত তারা সম্পূর্ণ এটাতে মনে করেন যে অস্বীকার করেন যে তারা কোনোভাবেই এটা পারবেন না। মানে তারা অনেক খেপে যান, কারণ তারা হচ্ছেন মুসলিম পরিবারের, তারা কোনোভাবেই তাকে সম্মতি দিচ্ছিল না এই সিদ্ধান্ত নেওয়ার। তখন তিনি বুঝতে পারেন যে ওনার ইচ্ছাটা ওনার মা বাবা পূরণ করবে না, তার থেকে ভালো তার এই ইচ্ছা অথবা স্বপ্নটাকে মনের ভিতরে রাখাই অনেক মানে ভালো উচিত। কিন্তু তিনি স্বপ্ন দেখা বাদ দেননি। তিনি ওনার স্বপ্ন একটাই যে ছিল বলিউডে অভিনয় করবেন। এছাড়া তিনি সেটাও জানতেন যে বলিউডের নায়িকাদের অনেক ভালো ডান্স জানতে হয়, যে কারণে তিনি প্রতিদিন টিভির সামনে প্র্যাকটিস করতেন আর কি। নুরা ফাতেহি ডান্সের প্রতি এত আগ্রহ ছিল যে স্কুলেও ডান্স করতো প্রতিযোগিতায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডান্স থেকে সবাই হাসতো, কারণ তার ডান্স তেমন সুন্দর ছিল না। নুরা ফাতেহি হাল ছাড়ার পারতো না, তিনি ছিলেন ভীষণ জেদি মেয়ে। তিনি ডান্সের মানে এত বেশি প্র্যাকটিস করতে থাকেন, তিনি হাই স্কুল ছেড়ে আসার আগে একটি অনুষ্ঠানে এমন ডান্স করেছিলেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এবং সেই সাথে প্রথম পুরস্কারটি তিনি নিয়েছিলেন। এছাড়া সেই স্কুল থেকে প্রথম হওয়ার পর কানাডায় একটি স্কুলের মধ্যে তিনি স্কলারশিপ পান, কিন্তু সেই স্কলারশিপ পেতে নুরা ফাতেহির মায়ের সাইন লাগতো। কিন্তু তার মা তো সাইন দিবেন না, কারণ তিনি কখনোই চাচ্ছিলেন না যে তার মেয়ে মানে নাচের মধ্যে ক্যারিয়ার খুঁজুক, যে কারণে তিনি আর সাইনটি দেননি। নুরা ফাতেহির আর স্কলারশিপটি পাওয়া হয়নি। তার মা বাবা সবসময় চাইতেন নুরা ফাতেহি একটি অফিস জব করবে, কিন্তু নুরা ফাতেহি তার মা বাবার ধারি না, বুঝতে পারছেন। উনি ওনার মতো ডান্স প্র্যাকটিস করতে থাকেন। এবং উনি যখন স্কুল ছেড়ে ওনার কলেজে উঠবেন, ঘটে যায় তখন আরেক ঘটনা। তখন সময় 2008 সাল, মা বাবা ডিভোর্স হয়ে যায় এবং তারা দুজনেই একটি বিয়ে করেন। এবং সেই সময় তার ছোট ভাইয়ের পুরো ভার পড়ে, মানে দায়িত্বটা ওনার উপরে পড়ে। এবং সেই সময় তিনি পড়ালেখার পাশাপাশি একটি রেস্টুরেন্টে ওয়েটারের জব মানে নেন, কিন্তু পারিবারিক বাস্তবতার চাপে তিনি স্বপ্নটা থেকে অনেকটা দূরে পিছিয়ে যান। এভাবে আস্তে আস্তে 3 বছর চলে যায়। 2011 সালে ভাবলেন এভাবে চলতে থাকলে ওনার স্বপ্ন কখনোই পূরণ হবে না। তাই তিনি সেই সময় কানাডার একটি অরেঞ্জ মডেলিং এজেন্সিতে মানে সিপি জমা দেন। এবং সেই 1 বছর পর মানে 2012 সালের ডাক আসে ওই এজেন্সি থেকে। এজেন্সি নুরা ফাতেহিকে তার স্বপ্নের দেশ ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। এই সময় 2012 সালে মানে ডাব সাবান অথবা শ্যাম্পু একটি বিজ্ঞাপন ভিডিও তৈরি করেন এবং তার সাথে সাথে তিনি মডেলিং জগতে পা রাখেন। আর ওইটাই ছিল মূলত ওনার প্রথম মডেলিং জগতে পা রাখা। আর সেই স্পন্সর ভিডিও থেকে যে পরিমাণে অর্থ পেয়েছিলেন, সেই টাকা দিয়ে তিনি একটি ভারতের আবাস হোস্টেলে আস্তানা নিয়েছিলেন। তিনি চিন্তা করেন যে বলিউডে চান্স পেতে হলে ওনার ভারতেই থাকতে হবে। তবে ওনার ওই সময় নুরা ফাতেহির সঙ্গে একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল। নুরা ফাতেহি ডাব সাবানের যে বিজ্ঞাপন দেখে একজন ভারতীয় অ্যাডভার্টাইজার ডিরেক্টর আরও একটি চিপসের কোম্পানি বিজ্ঞাপন তৈরি করার জন্য অফার দেন নুরা ফাতেহিকে। यस सर। जरा नाचो प्लीज। ओके सर। সেখানে ডিল করা হয়েছিল যে নুরা ফাতেহিকে কাজ শেষে 20 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে ওনাকে কাজ শেষে 1 টাকাও দেওয়া হয়নি। যাই হোক, ওই বছর 2012 সালে তার বয়স যখন 20 বছর, তখন তিনি বলিউডে একটি অডিশন দেন, কিন্তু তার বাজে হিন্দি কথা বলার জন্য তাকে বলিউড থেকে বাদ দিয়ে দেওয়া হয়।
তাকে বলা হয়েছিল যে আপনি স্বপ্নের দেশ আপনার কানাডাতেই চলে যান, মানে ওনাকে নিয়ে অনেক ফান করা হয়েছিল। তবে তিনি এতে হতাশ না হয়ে কথাবার্তা শেখার জন্য তিনি হিন্দি ক্লাসের মধ্যে মনোযোগ দেন। 2 বছর পরে তিনি পুরোপুরিভাবে হিন্দি কথা বলা শিখতে পারেন। তখন অনেকেই ওনাকে বলে যে ক্যাটরিনা কাইফও ওনার সাথে হিন্দি কথা বলে পারবে না। আর এরপর 2014 সালে নুরা ফাতেহি পুরো ভারতীয় নারী হয়ে উঠেন আর কি। তখন তিনি আবারও অডিশনে যান, তবে এবার তার ভাগ্য এতটাও খারাপ ছিল না। তিনি বলিউডে একটি বিগ গ্রেট সিনেমা পান, যা স্বল্প বাজেটের সিনেমার নাম ছিল রোয়ার দ্য টাইগার সুন্দরবন, এবং সেই সিনেমা তিনি ছোট্ট একটি রোল পান, কিন্তু ওই সিনেমা হিট হয়নি। আর সেই সাথে নুরা ফাতেহিও আর ভাইরাল হননি। তবে এই সিনেমার একটি গানের মধ্য দিয়ে তিনি আইটেম গানের প্রথম পা রাখেন। সিনেমা বা গান হিট না হলেও তার উপর নজর পড়েছিল একজন ডিরেক্টরের, মানে বলিউডের ডিরেক্টরের, ভালো একজন ডিরেক্টর, এবং সেই ডিরেক্টরের নাম ছিল জগন্নাথ। সেই জগন্নাথ নুরা ফাতেহিকে দিয়ে একটি সিনেমার মধ্যে অংশ দেন, এবং সেই গানের আইটেম গান এর মধ্যে উনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন, এবং সেই সাথে তিনি ভালো একটা জনপ্রিয়তা পেয়েছিলেন। এবং ওই সময়ে অনেকে তাকে জ্ঞান দিয়েছিল যে আইটেম গানের মধ্য দিয়ে তিনি চাকরি করেন তাহলে কোনোভাবে ওনার স্বপ্ন পূরণ হবে না। তখন নুরা ফাতেহি ভাবেন তিনি যেহেতু মানে কোনো কাজ পাচ্ছেন না, তবে আপাতত তিনি আইটেম গানের মধ্যে কাজ করবেন, অথবা আইটেম গার্ল হিসেবে থাকবেন। তবে নুরা ফাতেহির ফাটাফাটি পারফরমেন্সের কারণে তেলুগু ইন্ডাস্ট্রির এর মধ্যে ওনার আলাদা একটি নাম অর্জন হয়, এবং তার পরপরই একটি বলিউড আইটেম গানের মধ্যে তিনি চান্স পান। এবং এটা মূলত বলিউডই ছিল, কিন্তু অত বড় পর্যায়ে না আর কি। আমি যেটা বুঝাতে চাচ্ছি, অত বড় পর্যায়ে না, মানে খুবই ছোটখাটোতে বলিউড। এবং সেই বছর তেলুগু পার্ট 2-তে আইটেম গান করেন। সিনেমাতে আইটেম গান হিসেবে উনি ভালো পারফরমেন্স করেন। মানে আইটেম গান বলতে কি, আমরা যে গানগুলা শুনি সিনেমাতে যে গানগুলা হয় সেই গানগুলা, তো উনি ভালো পরিমাণে একটা মানে সফলতা অর্জন করেন। ওই গানের মাধ্যমে অনেক পরিমাণে হিট হয়েছিল গানটি। তারপর 2015 সালে অ্যালন মিস্টার এক্স সিনেমাতে আরও একটি আইটেম গানে কাজ করার সুযোগ পান নুরা ফাতেহি, কিন্তু ওই গানে নুরা ফাতেহির কোনো লাভই হয়নি, গানটি হিট হয়নি। তবে এর আগে যে তেলুগু ইন্ডাস্ট্রির আইটেম গানে কাজ করেছিলেন তার কারণে তিনি বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন, অনেক ডিরেক্টরের নজরে পড়েছিলেন, এবং এর পর আরও একটি সিনেমাতে কাজ পালেন তেলুগু ইন্ডাস্ট্রি আইটেম গানের মধ্যে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে গানগুলোর মধ্যে অনেক ছোট ছোট রোল থাকায় নুরা ফাতেহির কোনো লাভই হচ্ছিল না। নুরা ফাতেহির ইচ্ছা ছিল বলিউডের একজন স্টার হবেন, যে কারণে তিনি তেলুগু ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউড ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চাচ্ছিলেন। তারপর 2015 সালের শেষ দিকে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল রিলেটিভ শো বিগ বসে আসেন। তারপর ওই টিভি চ্যানেলের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে তার রিলেশনশিপ দেখানো হয়, এবং এর মধ্যে তার পরিচিতি আস্তে আস্তে বাড়তে থাকে। তাছাড়া ওই চ্যানেলের মধ্যে নুরা ফাতেহির নাচ ও সবার মন কেড়ে নিয়েছিল। মানে ওর নাচ অনেক বেশি ভালো ছিল, অনেক ভালো পরিমাণে ডান্স করতো এবং অনেক প্র্যাকটিস করতে করতে একরকম হয়ে গেছিল আর কি। এবং এরপর থেকে মুভি অথবা নাটকের মধ্যে জয়েন করার মানে অফার আসতে থাকে ওনার কাছে। যেমন 2017 সালে হারসিন্দো গানের মিউজিক কাজ করেন তিনি, এবং সেই গান ইন্ডিয়াতে সম্পূর্ণ মানে অনেক পরিমাণে চাহিদাপূর্ণ হয়েছিল, এবং তিনি মনে করেন এই গানের মধ্য দিয়ে দিলবার গানের মধ্যে অংশগ্রহণ করতে পারেছিলেন। কারণ হচ্ছে ওই গান এত পরিমাণে ভাইরাল হয়েছিল, যে কারণে ওই সময় নুরা ফাতেহিকে কম বেশ সবাই ইন্ডিয়াতে চিনতে আরম্ভ করেছিল। সব মিলিয়ে নুরা ফাতেহির দিন ভালোই কাটছিল। কিন্তু 2018 সালের দিকে নুরা ফাতেহির সঙ্গে আরো একটি দুঃখজনক ঘটনা ঘটে যায়। নুরা ফাতেহির বয়ফ্রেন্ড পোল্ট্রি মেরে বলিউডের আরেকজন নায়িকাকে বিয়ে করে ফেলে। এতে নুরা ফাতেহির সমস্যা হচ্ছিল না, তবে নুরা ফাতেহি ইন্ডিয়ান ছিলেন না, আবার নুরা ফাতেহির বলিউডে কোনো গার্জিয়ানও ছিলেন না, যে কারণে এক প্রকার ভেঙে পড়েছিলেন নুরা ফাতেহি। কিন্তু ওই সময় দিলবার গানের মধ্যে দিয়ে মানে সুযোগ পেয়েছিলেন, গানের মধ্যে দিয়ে ওনার সব দুঃখ কষ্ট মানে ভেঙে মানে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, নিজের কেরিয়ারের ব্যাপারে সিরিয়াস হয়েছিলেন। তারপর 2018 সালের মুক্তিপ্রাপ্ত দিলবার গান পুরো হলিউডের ভক্তদের নজরে আসেন। তারপর কামানি নামক আরও একটি গানের মধ্যে নুরা ফাতেহি তার বেস্ট পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপরে মূলত নুরা ফাতেহির দিন আস্তে আস্তে খুলতে থাকে আর কি। এরপর 2019 সালে দুটি গান কাজ করেন, একটি হলো সাকি সাকি আর আরেকটি হলো বুড়া পাস্তা হবে।
এছাড়া ওই বছরের সিদ্ধার্থ মালহোত্রার মাজবান গানেও তিনি অংশগ্রহণ করেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে নূরা ফাতেহি বর্তমানে হলিউডের একজন জনপ্রিয় নাম অর্জন করেছেন। আর হ্যাঁ, ওই ছিল আরবের মুলুকের মানে একজন মেয়ের সফলতার কাহিনী। মূলত আরবের মুলুকের মেয়ের সফলতার কাহিনী দেখে সবাই মূলত মানে ওনাকে দেখে ইন্সপায়ার হলো যে মুসলিম ভাই বোনেরা আছেন তারা কখনো ইন্সপায়ার হতে পারেননি। অতএব আরবের মেয়ে মুলুকের মানে নূরা ফাতেহি সম্পর্কে বলতেছি, তাকে অনেকে পছন্দই করে না, কারণ তার হটনেস অনেক বেশি, যে কারণে মানে বলা হয় যে মানে মুসলিম ভাই বোনেরা বলে যুব সমাজটাকে নষ্ট করার জন্য অন্যতম, মানে এরকম অনেক কিছু বলতে থাকেন এবং সমালোচনা হবে একজন ভাইরাল ব্যক্তিকে নিয়ে। তো আপনাদেরকে বলতেছি, নূরা ফাতেহিকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ জীবন কাহিনীটা দেখে যদি ভালো লাগে ভিডিওটি, আরও যদি জানতে চান এরকম বিষয়ে, তাহলে একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই অপূর্ণ থাকে না, সবকিছুই করা সম্ভব। মূলত এক ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবকিছু। ইচ্ছা শক্তি যদি আপনি চান তাহলে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, ডক্টর হতে পারবেন। যেমন ভাবে মানে একজন আরবের মুলুকের মেয়ে একজন ইন্ডিয়াতে হলিউডের একজন স্টার হয়েছেন। আরবের মুলুকের মেয়ে মানে আরবি ভাষায় কথা বলতো, কিন্তু সে বর্তমানে হিন্দিতে কথা বলতে পারতেছে, একজন স্টার হয়ে গেছে হলিউডের, পুরো বিশ্ব তাকে চিনে। এটাই হচ্ছে সফলতা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।